মাঝে মধ্যে ইচ্ছে করে শহরের এই যানজট ধুলোবালির মধ্যে থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, আর যেখানে প্রকৃতির ছোঁয়া থাকবে। তো সেই মতোই মন একটু ভালো করার জন্য চলে গেছিলাম একটু ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। শহরে থাকতে থাকতে এমন একটা অবস্থা, চারিদিকে শুধু গাড়ির শব্দ আর ধুলোবালি তো সাথে আছেই। আর এখন এই যেই জায়গাটায় যাইতেছি সেই জায়গাটা কিন্তু একদম নিরিবিলি, যদিও এখানে গাড়ির শব্দ নাই এরকম বলা যায় না, তবে রিক্সাগুলো তো চলতে থাকে, না হলে আমরা যাতায়াতের ব্যবস্থা কিভাবেই হবে বলেন। তো সেখানে এসে প্রথমেই গরম লেগে গেছে আর খাইয়ে নিলাম একটা আইসক্রিম। তবে এখানে চারপাশটা দেখলে বুঝতে পারবেন একদম গ্রামীণ পরিবেশের মতো দেখা যায়, মানে এতটা পরিমাণ ঠান্ডা। যদিও বিশেষ করে যারা কপতি টাইপের আছে, মানে এখনো বাচ্চা কাচ্চার ডিব্বা নাই, তারা গেলে এখানে আরো বেশি মজা পাইবে। চাইলে সাইডে বৈশা থেকে একটু সময় পার করা যায়। এখন অনেকেই বলতে পারে বাসায় তো যথেষ্ট সময় থাকে, তাহলে আবার বাইরে গিয়ে সময় পার করার কি আছে। এখন ভাই আমরা ডিজিটাল যুগে বসবাস করি, এখন বাসায় যতটুকু সময় আমরা পাই অতটুকু সময় আমরা মোবাইলে দিয়েই দিশ পাই না, আবার কখন নিজেদের সময় দিব। যাই হোক, এখানে একটু ঘোরাফেরা কইরা হাঁটাচলা কইরা দেখলাম এখানে একটু ছোট্ট মেলার মতো বসছে, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল বসছে। আর এই ফুলগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগে। এখন বলেন কিসের কাজে লাগে? যেহেতু রান্নার ভিডিও করি, ভিডিওগুলোর আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য কিন্তু এই ফুলগুলো আমাদের সবসময়ই দরকার হয়। তবে ফুলগুলো এগুলো ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না, মানে এই ফুলগুলো ছিল একদম কাপড়ের, ধুইলেই নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা রান্না বান্না করি সেই হিসাবে কিন্তু একটু যেইগুলা ধোয়া যায় মানে ওয়াটার প্রুফ ওইগুলাই ভালো। আর এই জায়গায় আয়সা দেখতেছি চুড়ি, তবে দুঃখের বিষয় আমার হাতের চুড়ি আমি পাই না, এই জন্য দেখে দেখে তারপরে আয়সা পড়ছি কি আর করার। আর সাথে ছিল কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলা। মেয়ের একটা ফুল কিনা দিল এখান থেকে, আর তারপর আয়সা পড়লাম আবার একটা খাবারের। তবে এখানে কিন্তু সুন্দর একটা পার্ক আছে, এটার ভিতরে ঢুকলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো লাগার মতো কিছু জিনিস আছে। যেহেতু আমাদের ছোটখাটো একটা ডিব্বা আছে, তো ডিব্বারে নিয়ে আসছি, আর ওরে একটু মন মতো ঘোরাফেরা করাবো না তা কি হইতে পারে। এখন আমাদের এতক্ষণ সময় ছিল, এখন ওর সময়, এই জন্যই কিন্তু ওরে নিয়ে আসছি পার্কের ভিতরে। আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, এই রাইডেই সে উঠবে, এই জন্য ঘুরা ঘুরা দেখতেছে। যদিও সে অনেক বেশি ভয় পায় কোনো রাইডে উঠতে গেলে, তারপরও সাহস কইরা বসছে আর বৈশা মুখে কিন্তু এক গাল হাসি রেখে দিছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বইলা দিবেন। তবে ওই কিন্তু এই জায়গায় এসে অনেক বেশি আনন্দ করছে। তারপরে এই রাইডটা থেকে নাইমা আরো ঘুরা ঘুরা দেখতেছে অন্য কোনো রাইডে ওঠা যায় কিনা। সে বলতেছিল নাগরদোলায় উঠবে, তবে নাগরদোলায় উঠলে আরেকবার উঠা কান্নাকাটি কইরা তারপরে নাইমে গেছে, এই জন্য মনে এবার একটু একটু ভয় আছে। এই জন্য সে নাগরদোলার পাশ দিয়ে সুন্দর মতো হাইটা হাইটা যাইতেছে, তবে একবারও বলতেছে না যে আম্মু আমি নাগরদোলায় তুলবো। মনে মনে একটু তো ভয় আসতে এই চলে গেল সে অন্য একটা রাইডে, এটারে সম্ভবত ট্রেন বলে। ওর সাথে আমিও উঠলাম, একটু ঘোরাফেরা করলাম। এই পার্কটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। যারা গাজীপুর থাকেন তারা কিন্তু এই পার্কটার নাম বলতে পারবেন, যারা যারা নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। এই জায়গায় কিন্তু ছোট থেকে বড় সবারই আর কি মন মানসিকতা ভালো করার মতো একটা জায়গা। যাই হোক, এই জায়গায় আমরা অনেকক্ষণ ঘোরাফেরা কইরা তারপর খাওয়া দাওয়ার জন্য আলাদা ভিতরে ব্যবস্থা আছে, সেখানে আইসা একটু খাওয়া দাওয়া কইরা তারপর কিন্তু আমরা চলে গেছি। এই তো ছিল আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আল্লাহ হাফেজ।